হরে কৃষ্ণ। আজকের এই পর্বে আমরা সনাতন ধর্মের খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব। বাসি কাপড়ে কি ঠাকুর পুজো দেওয়া যাবে কিনা, আবার অনেকে আছে বারবার মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখে, সেক্ষেত্রে শাস্ত্রে কি বলা হয়েছে, বারবার মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে কি হয়ে থাকে, এমনই কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর অমর কৃষ্ণ কথার আজকের এই পর্বে আমরা জানার চেষ্টা করব। সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন। সকলকে স্বাগতম জানাচ্ছি এই অমর কৃষ্ণ কথায়। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো জেনে নেই। আশা করছি এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে, এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার এরকম প্রশ্ন থাকলে জানাতে পারেন, অথবা ভগবান শ্রী বিষ্ণুর নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, প্রথমত হচ্ছে তুলসী তলায় প্রদীপের মুখ কোন দিকে রাখতে হয়। মনে রাখবে, দারিদ্রতা দূরীভূত করার জন্য আমরা আগের পর্বে আলোচনা করেছি প্রদীপ অর্পণ করতে হয় তুলসী দেবীকে। এবং তুলসী পরিচর্যা করা, বৃন্দাবন কেন বলা হয়েছে, তুলসী দেবীর একটা নাম হচ্ছে বৃন্দা দেবী। এই বৃন্দা দেবী যেখানে অবস্থান করে সেই স্থানটাই বৃন্দাবন। শুধু তাই নয়, শাস্ত্রে পাওয়া যায় যে পৃথিবীতে যত তীর্থ বিদ্যমান তুলসী তলার নিচে সেই সমস্ত তীর্থ অবস্থান করে। এবং যদি বাড়িতে প্রত্যহ তুলসী দেবীর পরিচর্যা হয়, তুলসী দেবীর সেবা করা হয়, তবে বলা হয়েছে সেখানে ভগবান বিষ্ণু সহিত মা লক্ষ্মী অবস্থান করে, সেই পরিবারের দারিদ্রতা দূরীভূত হয়। তাই প্রত্যেকের উচিত তুলসী সেবা করা। বিশেষ করে প্রতিদিন সংসারের দারিদ্রতা দূরীভূত করার জন্য একটা প্রদীপ প্রজ্বলিত করে তুলসী দেবীকে অর্পণ করুন। এর মাধ্যমে ভগবানের ভক্তি লাভ হয়, মা লক্ষ্মী পর্যন্ত খুবই প্রসন্ন হয়ে থাকে। তো সেই প্রদীপের মুখ কোন দিকে দেওয়া উচিত, শাস্ত্রে এরকম হুবহু পাওয়া যায়নি যে প্রদীপের মুখ কোথায় দিতে হবে। তবে সাধারণত পূর্ব দিকে রাখতে পারেন প্রদীপের মুখটি, এভাবে করে আপনারা রাখতে পারেন। তবে আবার আমরা অনেক সময় এমন ভাবে প্রদীপটা রাখি যে তুলসী বৃক্ষও কষ্ট পায়, মানে তুলসীর পাতা সেই প্রদীপের আগুনে তাপ লাগে তার। সেক্ষেত্রে হচ্ছে আপনি প্রদীপটা দূরে কোথাও রাখুন, সরাসরি তুলসী তলায় নিচে না রেখে। তবে প্রদীপের মুখ পূর্ব দিকে আপনি রাখতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে বাড়ির ঠাকুর ঘরে একই আসনে ভগবান বিষ্ণু কৃষ্ণের মূর্তি রাখা যাবে কিনা, মানে বাড়িতে ঠাকুরের মূর্তি রয়েছে বিভিন্ন, সেক্ষেত্রে ভগবান বিষ্ণু এবং কৃষ্ণের যে মূর্তি বা বিগ্রহ সেটি একই আসনে রাখা যাবে কিনা পাশাপাশি। হ্যাঁ, অবশ্যই মনে রাখবে, ভগবান বিষ্ণুও যিনি, কৃষ্ণও তিনি। সেক্ষেত্রে আপনারা অবশ্যই বাড়ির ঠাকুর ঘরে একই আসনে বিষ্ণু এবং কৃষ্ণের বিগ্রহ রাখতে পারবেন। তবে কোনো দেবদেবীর মূর্তি ভগবানের পাশাপাশি একই আসনে রাখা উচিত না, এটা একটা অপরাধের। একজনে প্রশ্ন করেছিলেন এরকম যে প্রভু শিবের মূর্তি বিষ্ণুর পাশে রাখতে পারবো কিনা, না, এটাও রাখা উচিত নয়। কেননা ভগবানের মূর্তির পাশে শিবের মূর্তিও রাখা যায় না, গুরুদেবের মূর্তি আবার আমরা অনেক সময় রেখে থাকি। যেহেতু কথা প্রসঙ্গে আসলো, তাই আর একটা বিষয় বলে দিচ্ছি, আমরা বাড়ির কোনো মৃত ব্যক্তির ছবি ঠাকুর ঘরে রাখতে নেই। এখন অনেকে বলবেন, আরে কি হয়েছে, আমরা তো রেখে আসছি। এটা শাস্ত্রের বিধান নয়। বাড়ির কোনো মৃত ব্যক্তির ছবি ঠাকুর ঘরে না রেখে আপনি আলাদা কোথাও রাখতে পারেন, টানিয়ে রাখতে পারেন, যাতে তার ছবিটা ভালোভাবে দেখতে পারেন। কিন্তু ঠাকুর ঘরে গুরুদেবের ছবি, চিত্রপট যাবে, ভগবানের চিত্রপট, এগুলো রাখা উচিত, কিন্তু বাড়ির মৃত ব্যক্তির ছবি রাখা উচিত নয়। এবং বলা হয়েছে রবিবারে প্রদীপ দেওয়া যাবে, সন্ধে দেওয়া যাবে তুলসী তলায়, অবশ্যই দেওয়া যাবে। রবিবারে কেন প্রদীপ দেওয়া যাবে না, যে কোনো দিনে তুলসী দেবীকে প্রদীপ অর্পণ করা যাবে। বরঞ্চ রবিবার হচ্ছে সূর্যদেবের বার, আর এই প্রদীপ সূর্যের প্রতীক বলা হয়েছে। সূর্যদেব আলো প্রদান করে, রবি সেই প্রদীপও আলো প্রদান করে। অবশ্যই যে কোনো দিনে ঠাকুরকে প্রদীপ অর্পণ করা যাবে, সন্ধে পুজো দেওয়া যাবে। এবং ভগবানের যে প্রদীপ, সেই প্রদীপটা কিসের হওয়া উচিত, কাঁসার, পিতলের, মাটির নাকি স্টিলের। মনে রাখবে, যে কোনো প্রদীপ আপনারা ভগবানকে অর্পণ করতে পারেন। তবে সেক্ষেত্রে মনে রাখবে, যদি মাটির প্রদীপ হয়, মাটির প্রদীপ একবার ভগবানকে আরতি করার পরে সেই প্রদীপ দ্বিতীয়বার ব্যবহার করা উচিত নয়। এটা গুরুত্বের সহিত দেখা উচিত। প্রদীপ, আবার প্রদীপ আমরা অনেক সময় কি হয় এভাবে করি বা হাত দিয়ে, আপনাদের ভারতে আছে কিনা জানি না, তবে বাংলাদেশে এটা বেশি দেখা যায় গ্রামে, যে বা হাত দিয়ে এভাবে করে আমরা প্রদীপ এবং ধূপকাঠি নিয়ে এভাবে অর্পণ করি। না, এটা করা যাবে না। বা হাত দিয়ে কোনো কিছু ভগবানকে নিবেদন করা উচিত নয়। ডান হাতে, বাম হাত দিয়ে ঘন্টা বাজবে, ডান হাত দিয়ে প্রদীপ অর্পণ করতে হয়। তো এইভাবে করে প্রথমে ধূপকাঠি অর্পণ নিবেদন করবেন, তারপরে প্রদীপ নিবেদন করতে হয়। এভাবে করে সেই প্রদীপ মাটির হলে সেটি একবার আরতি করার পরে দ্বিতীয়বার ভগবানের আরতিতে ব্যবহার করা যায় না।
তবে আর একটা বিষয় হচ্ছে যে স্টিলের প্রদীপ ব্যবহার করতে পারেন, পিতলের প্রদীপ, কাঁসার প্রদীপ মানে কাঁসার প্রদীপ ব্যবহার করতে পারেন। কিন্তু আর একটা ভুল করি কি, যে একটা প্রদীপ একটা সলতে আমরা সেই মানে 1 সপ্তাহ ধরে ব্যবহার করি, প্রদীপটা প্রজ্বলিত করে আরতি করে আবার নিভিয়ে রেখে দেয়। মনে রাখবে একটা সলতে একবার আরতি করার পরে দ্বিতীয়বার সেই ভগবানের পুজোয় সেই প্রদীপটা ব্যবহার করা মানে সেই সলতেটা দিয়ে ব্যবহার করা উচিত নয় আরতিতে। কেন? সেটা ধৌত করে ভালোভাবে নতুন তেল দিতে হয়, নতুন সলতে দিতে হয়। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, তেল তো তাহলে অনেক বেশি দিতে হবে। না, সলতেটাকে চুবু চুবু করে তেল দিবেন, ব্যাস এভাবে দিতে হয়। কিন্তু মনে রাখবে, আমরা যেরকম একবার খাবার খাওয়া প্লেটে দ্বিতীয়বার না ধুয়ে ওই উচ্ছিষ্ট প্লেটে খাবার খাই না, ভগবানকেও তেমনি তাকে একবার আরতি করা প্রদীপ দ্বিতীয়বার না ধৌত করে ওইভাবে মানে ভগবানের আরতি করা যায় না, এটা একটা অপরাধের। যেমন ভগবানকে একটা পুষ্প অর্পণ করার পরে দ্বিতীয়বার সেই পুষ্পটা কি আমরা তাকে অর্পণ করি? না। ঠিক তেমনি ভগবানকে ওই প্রদীপটাও একটা সলতে ব্যবহার করার পরে ফেলে দিতে হয়। আবার হাত দিয়ে আমরা অনেক সময় প্রদীপ নিভাই, অনেকে বলে প্রদীপের বুক পুড়ে যায়, এটা অপরাধের। না, মন্দিরে কখনো এরকম করা হয় না, খেয়াল করে দেখবেন। হাত দিয়ে কখনো প্রদীপ নিভানো উচিত না, সেটা আপনা আপনি নিভে যাবে। যে ব্যক্তি হাত দিয়ে প্রদীপ নিভায় অমঙ্গল হয় এটা। সেজন্য প্রদীপ ঠাকুরের পুজোর প্রদীপ, এটা আপনা আপনি নিভে যাবে, কখনো হাত দিয়ে নেভাতে নেই। মন্দিরগুলোতে এরকমই করা হয়, আপনি খেয়াল করে দেখবেন। এবং বলা হয়েছে তুলসী গাছ শুকিয়ে গেলে কি করা উচিত। বাড়িতে একটা তুলসী বৃক্ষ রয়েছে কিন্তু সে পরিচর্যাহীন ভাবে শুকিয়ে গিয়েছে, এটা কিন্তু অশুভ, সেই পরিবারের জন্য অমঙ্গল। তুলসী বৃক্ষের সেবা করলে এরকমটা মনে করা হয় যে যদি তুলসী বৃক্ষটা দেখতে খুবই সুন্দর সতেজ হয়, তার মানে সেই পরিবারের উপরে সৌভাগ্যের উদয় হতে চলেছে, ভগবানের বিশেষ কৃপা লাভ হতে চলেছে। সেজন্য তুলসী পরিচর্যা করা খুবই মাহাত্ম্য শাস্ত্রে পাওয়া যায়। আপনি ভগবানের সেবা করেন, ঠিকভাবে করতে পারেন না, কিন্তু একটা তুলসী বৃক্ষের সেবা প্রতিদিন করেন, সেক্ষেত্রে বলা হয়েছে ভগবানও তার প্রতি প্রসন্ন। যে ব্যক্তি প্রত্যহ তুলসী দেবীর সেবা করে, তার পরিচর্যা করে, তাই তুলসী দেবীর পরিচর্যা সেবা করার গুরুত্ব শাস্ত্রে অপরিসীম বলা হয়েছে। কিন্তু সেই তুলসী বৃক্ষ, যদি একটা তুলসী বৃক্ষ বাড়িতে রয়েছে, পরিচর্যাহীন ভাবে যদি শুকিয়ে যায় ধীরে ধীরে, এটা কিন্তু ভালো নয়। খেয়াল রাখবেন, তুলসী দেবীর পরিচর্যা করতে হয়। দ্বিতীয়ত বলা হয়েছে যে তুলসী গাছ শুকিয়ে গেলে কি করব, মানে কোথায় ফেলে দিব সেটা। না, কোথাও ফেলে দিবেন না আপনারা। যদি ফেলে দেন সেক্ষেত্রে জোয়ার ভাটা এমন কোনো জলে ফেলে দিবেন, ফেলে না দিয়ে এটাকে বলা হয়েছে বাড়িতে সংগ্রহ করা উচিত। সংগ্রহ করে আপনি তুলসীর মালা নিজের হাতে তৈরি করতে পারেন, জপমালা করতে পারেন। আবার তা না করলেও আপনারা সেই তুলসী কাষ্ঠের প্রদীপ বানাতে পারেন। কিরকম? তুলসী কাষ্ঠের ছোট ছোট তুলসীর কাষ্ঠ সংগ্রহ করে তাতে মাথায় সলতে পেঁচিয়ে সেই প্রদীপ যদি ভগবানকে অর্পণ করা হয়, এতে ভগবান আরো বেশি প্রসন্ন হয়। তুলসী কাষ্ঠের প্রদীপ, এতে ভগবান খুবই প্রসন্ন হয়ে থাকে। এভাবে আপনারা সংগ্রহ করতে পারেন। বলা হয়েছে পিতলের রাধা কৃষ্ণ থাকলে পুজো কিভাবে করব, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। মনে রাখবে, বিগ্রহ সেবা করায় যতটা স্বীকৃতি বলা হয়েছে, পুণ্যময় বলা হয়েছে, ঠিক ততটাই কিন্তু অপরাধের যদি ঠিকভাবে সেবা পুজো না করা হয়। একটা বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করানো হলে সাধারণ কোনো বিষয় নয়, প্রত্যহ নিয়ম মেনে পুজো করতে হয়। একটুকু ভুল হলে কিন্তু অপরাধের। একটা বাচ্চাকে যেরকম যত্ন নিতে হয়, ভগবানের বিগ্রহ তদ্রূপ, তাকে ঠিক সেইভাবে প্রতিদিন 5 বেলা ভোগ অর্পণ করতে হয়, কমপক্ষে হলেও টাইম টু টাইম 3 বেলা ভোগ দিতে হয়, ভগবানের সেবা করতে হয়। এখন আমরা কি করি, বিগ্রহ সেবা করি, দিনের পর দিন ওইভাবে ঘরে তালা বন্ধ করে বেড়াতে যাই, বিগ্রহ ওইভাবে পড়ে থাকে, ওই বাড়িতে মনে রাখবে ভগবান প্রসন্ন থাকে না। যদি প্রাণ প্রতিষ্ঠিত বিগ্রহ থাকে তবে ঠিকভাবে পুজো করতে হয়। আবার দীক্ষা না নিয়ে বিগ্রহ সেবা করা উচিত নয় অনেক সময়। তারপরে হচ্ছে শুদ্ধ খাবার, সাত্বিক খাবার গ্রহণ করতে হয়, ভগবানের নাম জপ করতে নিয়ম রয়েছে বিগ্রহ সেবায়। যদি আমি নিরুৎসাহিত করছি না, অবশ্যই বিগ্রহ সেবাটা ভালো, তবে যদি থাকে বাড়িতে বিগ্রহ, সেক্ষেত্রে খুব ভালোভাবে প্রতিদিন আপনি নিয়ম মেনে পুজো করবেন। কোথাও বেড়াতে গেলে বিগ্রহগণকে সাথে করে নিয়ে যাবেন, সেই বাড়িতে গিয়ে আপনি মন্দিরে রেখে অবশ্যই পুজো করবেন। এবং বাবা মা মারা গেলে তাদের মুক্তির জন্য কি করা উচিত, সব থেকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বাবা মা যদি মারা যায়, তাদের মুক্তির জন্য মনে রাখবে আপনি ভগবানের পুজো করবেন বেশি করে। কেন? কেননা ভগবানের পুজো করার মাধ্যমে ভগবানের প্রসাদ যদি সেই পিতামাতাকে অর্পণ করা হয়, বলা হয়েছে গয়া কি দত্তই বহু বিপিণ্ড গয়া শ্রাদ্ধম দেবী মনে। হে মুনিগণ, শুনে রাখো, গয়া শ্রাদ্ধের কি প্রয়োজন, যদি তার উদ্দেশ্যে ঐরচ্চিত হরের ভক্তা পিত্রার্থঞ্চ দিনে দিনে, যদি সেই পিতৃপুরুষের উদ্দেশ্যে ভগবানের পুজো করা হয়, তাদের প্রসাদ, সেই ভগবানের প্রসাদ যদি তাদের উদ্দেশ্যে অর্পণ করা হয়, এর মাধ্যমে সে ব্যক্তি যদি নরকেও গমন করে, সেখান থেকে উদ্ধার পাবে। হরিভক্তি বিলাসে বলা হয়েছে। তাই আমরা কি করি, এই বাবা মা মারা গিয়েছে মানে অশৌচ করেছে, ঠাকুর পুজো বন্ধ,
মানে ঠাকুরের পুজো আর হবে না, চলবে না ওই বাড়িতে। যে স্থানে ঠাকুর পুজো করা হয় না, নাম সংকীর্তন করা হয় না, সেই পরিবারে বা সেই স্থানে অপশক্তির বাস হয়। কিন্তু আমরা এই কার্যটাকেই বাদ দিয়ে দেই, যেখানে মূল বিষয়ই হচ্ছে ঠাকুর পুজো করা, ভগবানের সৃষ্টিকর্তার উপাসনা করা উচিত বেশি বেশি, সেই বিষয়টাকে বাদ দিবেন না। বরঞ্চ বাবা মায়ের উদ্দেশ্যে বেশি বেশি ঠাকুরের পুজো করবেন, বাবা মায়ের জন্য প্রার্থনা করবেন, ভগবানের মন্ত্র জপ করবেন, আকুল হয়ে তাদের জন্য প্রার্থনা করবেন ভগবানের কাছে। এটা হচ্ছে চরম মঙ্গলের। এবং পুরানো বিগ্রহ থাকলে কি করা উচিত? পুরানো বিগ্রহ বলতে একটা বিগ্রহ রয়েছে আমাদের বাড়িতে, সেটা হচ্ছে মানে মূর্তিটা ভেঙে গিয়েছে, বা অথবা মানে এমন একটা মূর্তি যেটা রং উঠে গিয়েছে, যদি এরকম হয় সেক্ষেত্রে আপনি রং করে নেবেন। আবার মাটির বিগ্রহ অনেক পুরানো হয়ে গিয়েছে, সেক্ষেত্রে সেই বিগ্রহকে বিসর্জন দিয়ে সেখানে নতুন বিগ্রহ আপনি প্রতিষ্ঠা করতে পারেন। তবে বিগ্রহ দিবেন অবশ্যই বিসর্জন দেওয়ার সময় আপনারা জলে, জোয়ার ভাটা নদীতে ভাসিয়ে দিতে হয়, না হলে অশ্বত্থ বৃক্ষের নিচে রেখে দেওয়ার কথা পাওয়া যায়। একাদশীতে কি সাবু খাওয়া যাবে কিনা? হ্যাঁ, মনে রাখবে, একাদশীর দিনে পিওর যে সাবুদানা, অরিজিনাল সাবুদানা অবশ্যই খাওয়া যাবে। কিন্তু অরিজিনাল সাবুদানা কেন বলতেছি, বর্তমানে বাজারে ভেজাল সাবুদানা পাওয়া যায়, ময়দা মিশ্রিত করা থাকে। তো সেই সমস্ত সাবুদানা কখনো খাওয়া যাবে না যেগুলোতে ভেজাল মিশ্রিত করা থাকে। কিন্তু অরিজিনাল মন্দির ভিত্তিক ইসকন মন্দির এগুলোতে পাওয়া যায়, বা বিভিন্ন গৌরীয় মঠেও হয়তো বা পাওয়া যায়, সেখান থেকে আপনারা সাবুদানা অবশ্যই খেতে পারবেন। এবং আর একটা বিষয় বলে দিচ্ছি যে সাবুদানা খেতে পারবেন, কিন্তু একাদশীতে শ্যামা চাল খাওয়া উচিত না। এই বিষয়টা খেয়াল রাখবেন, শ্যামা চাল একাদশীর দিনে খেলে এতে ব্রত ভঙ্গ হয়। এবং একাদশীতে পারণ কিভাবে করব, মানে দেখবে একাদশীর দিনে ভুলেও কখনো পঞ্চরবি শস্য গ্রহণ করা উচিত নয়। সেক্ষেত্রে আপনারা একাদশীর দিনে যেহেতু পঞ্চরবি শস্য গ্রহণ করা উচিত নয়, কেননা সেই দিনে ভয়ানক পাপপুরুষ পঞ্চরবি শস্যে আশ্রয় গ্রহণ করে, তাই বলা হয়েছে একাদশীর দিনে অন্ন সবজি না খেয়ে আপনারা দ্বাদশীর দিনে পারণ করার সময় সেই অন্ন সবজি মানে পঞ্চরবি শস্যের যে কোনো একটি গ্রহণ করে পারণ করতে পারেন, এতেই পারণ হবে। এবং ভগবানের নাম স্মরণ করে পারণ করতে হয়। পারণের একটা আলাদা মন্ত্র রয়েছে, আপনারা গুগলে সার্চ করে যে একাদশীর পারণ মন্ত্র জেনে নিতে পারেন। অথবা বাংলায় আপনি ভগবানের কাছে প্রার্থনা করে, হে প্রভু, আমি এই একাদশী ব্রত করেছি, আমার প্রতি কৃপা করুন, এভাবেও আপনি এই ব্রতের পালন করতে পারেন। এবং মা কালীর মূর্তিকে পুজো কিভাবে করব, ঠিক একইভাবে যেমন আমরা বাড়িতে ঠাকুর পুজো করি, সেইভাবেই কালী মায়ের পুজো করতে হয়। মা কালীর মূর্তির অনেকে প্রশ্ন করেছেন, তাই বলতেছি। ঠাকুরকে যেরকম আমরা প্রথমে ধূপকাঠি অর্পণ করি, নিবেদন করি, তারপরে প্রদীপ, তারপরে হচ্ছে জল শঙ্খ, তারপরে পুষ্প, এভাবে করে মা কালীর পূজা। ভয় পাবেন না কখনো, আর এই পুজোয় ভুল ত্রুটি হলে অপরাধ কিনা। ঠাকুর পুজোটা নিজে করবে, কখনো ভয়ের কিছু নেই। ঠাকুর পুজো নিজের হাতে নিজে করা উচিত, এর মাধ্যমে বিশেষ কৃপা লাভ হয়। বলা হয়েছে বাসি কাপড়ে সন্ধে পুজো দেওয়া যাবে কিনা। হ্যাঁ, গুরুত্বপূর্ণ প্রশ্ন। মনে রাখবে, ঠাকুর পুজো করতে গেলে পবিত্র হয়ে শুচি শুদ্ধ ভাবে তারপরে পুজো দিতে হয়। এখন অনেকে বলবেন, আরে বৃন্দাবনবাসীরা তো এরকম করে না, স্নান করে না, ঠাকুর পুজো দেওয়ার আগে পবিত্র কাপড় পরে না, তারা যেভাবে ইচ্ছা সেইভাবে দেয়। আরে সেই বৃন্দাবনবাসীকে আমি, আমার সাথে কখনো বৃন্দাবনবাসীর তুলনা হবে না। শাস্ত্রে সেজন্যই তো বলা হয়েছে, শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্র বিধিম বিনা ঐক্যান্তিকি হরের ভক্তি উৎপাতইব কল্পতে। শ্রুতি স্মৃতি শাস্ত্র বহির্ভূত হয়ে ভগবানের যে পূজা অর্চনা করা হয়, সেটা যদি শাস্ত্র বহির্ভূত হয়ে করা হয়, তবে সেটাও জগতের উৎপাতের সৃষ্টি করে। তাই কখনো অবশ্যই মনে রাখবে, ঠাকুরের পুজো করতে গেলে স্নান করে, তিলক করে, শুদ্ধভাবে পবিত্র মনে ভগবানের পুজো করা উচিত। এর মাধ্যমে অবশ্যই ভক্তি তো থাকতেই হবে, কেননা ভক্তি মূল বিষয়, তবে তার সঙ্গে পবিত্রতাও যুক্ত করতে হবে। এতে ভগবান বিশেষভাবে কৃপা করে। এবং যদি বারবার মৃত ব্যক্তিকে কোনো ব্যক্তি স্বপ্নে দেখে, এটা ভালো নাকি খারাপ? হ্যাঁ, বারবার মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখা এটা ততটা ভালো নয়। তবে ভয় পাবেন না, কেননা স্বপ্ন সাধারণত সত্য হয় না। কিছু কিছু স্বপ্ন রয়েছে, উপনিষদে বলা হয়েছে, যে স্বপ্নগুলো দৈবিকভাবে ঘুমানোর সময় আমাদের মস্তিষ্কে প্রেরিত হয়, সেই স্বপ্নগুলো সত্য হয়ে থাকে। তবে সাধারণত কখনোই স্বপ্ন বাস্তবে সত্য হয় না। ভয় পাবেন না। মানে যদি বারবার মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখেন, আপনি তার জন্য সকালবেলা উঠে কাউকে না বলে ভগবানের কাছে প্রার্থনা করুন। এবং ঘুমানোর পূর্বে যদি কোনো ব্যক্তি, অনেক সময় অপস্বপ্ন দেখে, কিভাবে সায়েন্সের ভাষায় বলা হয়েছে, যদি ব্যক্তির পেটে জ্বালা পোড়া করে, তার আগুন দেখার সম্ভাবনা স্বপ্নে বেশি। যদি কোনো ব্যক্তি দিনের বেলা আজে বাজে চিন্তা করে, ভয় কিছু নিয়ে চিন্তা করে, তবে সেই বিষয়টা দেখার সম্ভাবনা বেশি। সে ব্যক্তি সারাদিনে যে বিষয়টা চিন্তা করে, সেইটা দেখার সম্ভাবনা স্বপ্নে বেশি থাকে। আবার ঘুম কম হলে, আজে বাজে স্বপ্ন দেখে, ঢিপলি ঘুম না হলে বাজে স্বপ্ন দেখার সম্ভাবনা থাকে সায়েন্সের ভাষায়। এরকম হয়ে থাকে অনেক সময়। সেক্ষেত্রে আপনারা স্বপ্নে যদি মৃত মানুষ দেখেন, ভয় পাবেন না, আপনারা ভগবানের কাছে তার উদ্দেশ্যে প্রার্থনা করবেন। এবং সবশেষে হচ্ছে, ভগবানের ভোগ কি দেবদেবীকে দেওয়া যায়? অবশ্যই যায়।
ভগবানের ভোগ, বাড়িতে যদি দেবদেবীর মূর্তি থাকে বা দেবদেবীর বিগ্রহ থাকে, প্রথমে ভগবান কৃষ্ণকে ভোগ দিবেন এবং সেই প্রসাদ দেবদেবীদের অর্পণ করবেন। এটা হচ্ছে ভোগ অর্পণের প্রকৃত নিয়ম। এর মাধ্যমে দেবদেবী সহ সবাই প্রসন্ন হয়। সবশেষে বলা হয়েছে স্বর্ণে মোড়ানো শাখা পরা যাবে কিনা। সনাতন ধর্মে অনেকেই দেখে থাকি স্বর্ণে মোড়ানো শাখা পরে থাকে, সেক্ষেত্রে এটা কতটুকু যুক্তিসঙ্গত? স্বর্ণে মোড়ানো শাখা পরা যাবে কিনা? হ্যাঁ, মনে রাখবে অবশ্যই পরা যাবে, কেননা স্বর্ণ ধাতু খুবই ভালো যদি সেটা সৎ পথে উপার্জিত অর্থের হয়। তবে সেই স্বর্ণ মানে মোড়ানো শাখা অবশ্যই পরা যাবে। স্বর্ণ ধাতু দিয়ে অনেক তান্ত্রিক বিদ্যাও প্রয়োগ করা হয়। সবকিছু মিলিয়ে এটিকে লক্ষ্মী ধাতু বলা হয়েছে। হরে কৃষ্ণ। আশা করছি অমন কৃষ্ণ কথার আজকের এ পর্বটি জেনে আপনি সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন এবং যদি আপনার এরকম কোনো প্রশ্ন থাকে জানাতে পারেন। ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।